हर शब नई कहानी, दिलचस्प है बयानी, सदियां गुजर गई हैं लेकिन न हो पुरानी। परियों को जीत लाए, जिन्नों को भी हराए, इंसान में वो ताकत, सब पे करे हुकूमत। अलिफ लैला শালার গেই না ওই বাংলাদেশ সার্ভার আসার শুরুতেই মার্কসের স্ক্রিনটা চেঞ্জ করে দিলি। আচ্ছা ঠিক আছে চল মেনে নিলাম। সার্ভার আসার পরের দিন থেকেই পিং প্রবলেম শুরু হলো। আচ্ছা নতুন সার্ভার কয়দিন পর ঠিক হয়ে যাবে, চল মেনে নিলাম। একটা রেয়ার আইটেম ইনকিউবেটরে আসবে বলে বলে একটা ফাউ জিনিস ব্ল্যাক টি শার্ট আনলিমিটেড ডায়মন্ডের ইভেন্টে দিয়ে দিলি। আচ্ছা চল তাও মেনে নিলাম। নতুন সার্ভার আসবে, নতুন ইভেন্ট পাবো ভেবে বসে থাকা আমার মন। সার্ভার আসার দিন লগ ইন করে দেখি পুরো ইন্ডিয়ান সার্ভার কপি পেস্ট মেরে দিলি। বুকে পাথর চাপা দিয়ে তাও মেনে নিলাম। ক্লেম করলাম শার্পবোর্ড বানাই দিলি মনস্টার ট্রাক। নাকি বোকা বাঙালি পেয়ে আমাদেরকে দুর্বল ভাবতেছিস? এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে? দেখ তোর বাংলাদেশ সার্ভার। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। অ্যাকচুয়ালি গাইস আমার মাথায় ঢুকতেছে না আসলে হচ্ছে কি আমাদের সাথে। নতুন এত বড় একটা সার্ভার আসলে মেইনটেনেন্সের জন্য গ্লিচ আসবে, পিং প্রবলেম থাকবে, এগুলো স্বাভাবিক। তাই বলে ইভেন্ট পরিবর্তন দেখাইতেছে একরকম, দিতেছে আর একরকম। ক্লেম করতেছি সার্ফবোর্ড, হয়ে যাচ্ছে মনস্টার ট্রাক। শালার বুদের বাচ্চা এমন চলতে থাকে না জানি কবে রেড ক্রিমিনালকে কুত্তার স্কিন বানাই দেয়। সেই সার্ভার আসার সময় 3 মিলিয়ন প্রি রেজিস্টার কমপ্লিট করতে পারলে মার্কসের স্কিন থেকে শুরু করে বর্তমানে 1 মাসের বেশি সময় হয়ে যাওয়ার পরেও পিং প্রবলেম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় গেরিনা আমাদেরকে রীতিমতো ঠকাচ্ছে। প্রথম ভাবতেছিলাম এত বড় সার্ভার, এত বড় মেইনটেনেন্স সিস্টেম গ্লিচ হইতেই পারে, বাট গাইস রেয়ার আইটেমের নামে ফ্রিতে পাওয়া ব্ল্যাক টি শার্ট এটাও কি গ্লিচ? নতুন সার্ভারের নামে পুরা ইন্ডিয়ান সার্ভারটাকে কপি পেস্ট মেরে দেওয়া হলো, এটাও কি গ্লিচ? আচ্ছা ঠিক আছে ভাই, নতুন সার্ভার নতুন ইভেন্ট দেওয়া পসিবল না, এই জন্য ইন্ডিয়ান সার্ভার কপি পেস্ট মারলে ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান সার্ভারে যে ভালো ভালো ইভেন্ট গুলা দিলি যেমন পোকার MP40 এছাড়াও রিডিম কোডে দারুণ দারুণ বান্ডেলস দিলি, সেইগুলো আমাদের কেন দিলি না? তোরা তো ইন্ডিয়ান সার্ভারের কপি পেস্ট মারলি না, তাইলে ভালো ভালো জিনিসের বেলায় কেন আমাদের সাথে এমন করলি? যতটা আনন্দ নিয়ে নিউ সার্ভার পেয়ে লগ ইন করার জন্য ছুটে গিয়েছিলাম, ঠিক তার উল্টা গতিতেই ম্যাচে যে পিং প্রবলেম দেখে দৌড়াইছিলাম। বর্তমানে তো পুরা ম্যাচ 999-এ শেষ হয়ে যায়। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে। हम तो चूती हैं भाई, सही कह रहे हो। আচ্ছা পিং প্রবলেমের অনেক রিজন আছে বুঝলাম। যে সার্ভার কানেকশনটা প্রথমে সিঙ্গাপুরে যায়, সেখানে মেন সার্ভার থেকে সাব সার্ভারে আসে, সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে বাংলাদেশ, তো এই পুরো প্রসেসের জন্য কানেকশন প্রবলেম হয়। এছাড়াও আমাদের বাংলাদেশে ব্যান্ডউইথ অনেক কম, যার কারণে আমাদের পিং প্রবলেম ফেস করতে হয়। ঠিক আছে ভাই, সব রিজনই বুঝলাম, কিন্তু ভাই এর তো একটা সলিউশন দরকার, নয়তো আমাদের সার্ভারটা নিয়ে লাভ হইলো কি? সবাই এসে আমাদের দারুণ করে বোঝাইতেছে যে এই কারণে পিং প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে মানলাম রে ভাই, কিন্তু এর একটা সলিউশন বের করা কি তোদের দায়িত্ব না? আজকে পুরো 1 মাসের বেশি হয়ে গেল, এখনো এতটুকু সলিউশন আসলো না, সলিউশনের নামে কোনো নিউজও আসলো না। মানে আমাদের প্রবলেম নিয়ে গেরিনার জন্য কোনো মাথা ব্যথাই নেই। Seriously, what the fuck are you doing? ভাই বাংলাদেশে এর আগে তো ব্যান্ডউইথ আরো কম ছিল, কিন্তু তারপরেও আমরা সিঙ্গাপুর সার্ভারে তো দারুণ পিংয়ে খেলেছি। অর্থাৎ আমাদের দেশে যতটুকু ব্যান্ডউইথ আছে এতটুকুতে যে ভালো গেম প্লে করা যায় এর প্রুফ তো আছে আমাদের কাছে। আর সেটা হলো যখন আমরা সিঙ্গাপুর সার্ভারে খেলেছি তখন আমাদের পিং ভালো ছিল, তাইলে ওই একই ব্যান্ডউইথে বাংলাদেশ সার্ভারে এসে কেন প্রবলেম হচ্ছে? আর যদি মেন সার্ভার সাব সার্ভারের প্রবলেম থাকে তাহলে সেটা গেরিনাকে ঠিক করতে হবে, আমরা কেন প্রবলেম ফেস করতে যাব? আমরা তো শুধুমাত্র এই পিং প্রবলেম থেকে রিলিফ পাওয়ার জন্যই বাংলাদেশ সার্ভার চাইছিলাম, আর বর্তমানে সেটা আরো বেশি হয়ে গেছে। আচ্ছা চলো পিং প্রবলেমটাকে সাইডে রাখলাম। বাজান আমরা তো গেম আজকে থেকে খেলতেছি না, কিন্তু আজ পর্যন্ত কখনো দেখিনি যে ক্লেম করতেছি একরকম হয়ে যাচ্ছে আর একরকম। সর্বোচ্চ হলে কি হয় যে ক্লেম করলে কালেকশনের মধ্যে আসতে একটু দেরি করে, কিন্তু ভাই ক্লেম করবা তুমি সাববোর্ড হয়ে যাবে মনস্টার ট্র্যাক, মানে কি ভাই যা মন চাবে তাই? আর করবেই না কেন? আমরা তো हम तो चूती हैं भाई, सही कह रहे हो।
আপনারা যারা গেরিনার অফিসিয়ালস আছেন বা বাংলাদেশ থেকে গেরিনার মডারেটর আছেন তাদেরকে বলতেছি একটুখানি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, বিষয়টা এমন না যে আমাদের সাথে জাস্ট একটু কিছু হয়েছে যার কারণে আমরা এমন করতেছি। সেই সার্ভার আসার পর থেকে একের পর এক কখনো ইভেন্টের মাধ্যমে কখনো পিং প্রবলেমের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার বিষয়টা এমন না যে দু একদিন হয়েছে বলে আমরা উগ্র হয়ে গেছি, 1 মাসের বেশি হয়ে গেছে। ইট মিনস দ্যাটস এ লং টাইম। না জানি বাংলাদেশের অডিয়েন্সকে আপনারা এতটাই চুতিয়া ভাবেন যে আপনাদের কাছে আমাদের প্রবলেমস গুলাকে প্রবলেম মনে হচ্ছে না, নাকি আমাদের প্রবলেমস গুলো আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছে না। কারণ যেটাই হোক না কেন অনেক হয়েছে, আমাদের বা সলিউশন দরকার। উই নিড এ স্ট্রেট সলিউশন। মডারেটরসরা যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার কথাটা সিরিয়াসলি নেন, কারণ অডিয়েন্সের পাওয়ার ব্যাপক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা চাইলে সব কিছু করতে পারি। আপনাদের কি মনে নাই আমাদের রুখে দাঁড়ানোর জন্য আপনারা আজকে সার্ভার দিতে বাধ্য হয়েছেন? আর অবশেষে আমাদের সেই প্রতিবাদের কাছে মাথা নত করে আমাদেরকে সার্ভার দেওয়ার পরও একের পর এক প্রতারণার মাধ্যমে কি আমাদের মজা নিতেছেন? যদি আপনারা এবং আপনাদের চামচারা এমন ভেবে থাকেন তাহলে বলবো আপনারা ভুল ভাবতেছেন। কারণ যারা চাইলে কোনো কিছু তৈরি করার ক্ষমতা রাখতে পারে তারা চাইলে সেটা ভাঙারও ক্ষমতা রাখতে পারে। যাদের প্রতিবাদের কাছে আপনারা মাথা নত করে আজকে সার্ভার দিতে বাধ্য হয়েছেন, তারা যদি সহ্য করতে না পেরে আবার প্রতিবাদ শুরু করে তাহলে সেই আপনারা আবার মাথা নিচু করে তারা যে কারণে প্রতারিত হয়েছে সেই কারণ আবার তাদেরকে ফিরে দিতে বাধ্য হবেন। কি মনে করেছেন সামান্য হাতে গোনা কয়েকটা ক্রিয়েটরকে পার্টনার প্রোগ্রামে নিয়ে পুরো অডিয়েন্সের মুখ বন্ধ করে দিবেন? হ্যাঁ, সম্ভব কখনো? কয়টা ক্রিয়েটরকে কিনে নিতে পারছেন? 50টা? আচ্ছা সর্বোচ্চ 100টা। তো এই 100টা ক্রিয়েটরের আর কয়টা ইনফ্লুয়েন্সার? সর্বোচ্চ হলে 10 লাখ ইনফ্লুয়েন্সার। তো ঠিক আছে, ওই 10 লাখ মানুষ নয় চুপ করে বসে থাকলো, এখনো যে বাকি আছে অলমোস্ট 50 লাখ অডিয়েন্স যারা আপনাদের নির্যাতনের শিকার সহ্য করতে না পেরে বসে আছে শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায়। তাহলে এবার একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, যতটা বোকা আমাদেরকে ভাবতেছেন আসলে আমরা ততটা বোকা না। তো এইভাবে আমাদের সাথে প্রতারণা না করে আমাদের মজা না নিয়ে যতটুকু ঠিক করা সম্ভব ততটুকু ঠিক করে ফেলেন। আপনারা আমাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। ভাই, যে গেমটা আমরা খেলি গেমের সাথে আমাদের ইমোশনস জড়ায় আছে, যেটাকে মানুষ এখন সিরিয়াসলি ক্যারিয়ার হিসেবে নিচ্ছে। এমন একটা গেমের অফিসিয়াল মডারেটরস, পার্টনার প্রোগ্রামার্স এদের সাথে কেন আমাদের ঝগড়া থাকবে? এজন্য আপনারা আমাদের ভালোটা দেখবেন, আমরা আপনাদেরকে সম্মান করব। আর যদি তা না হয় এই গেম তো ছেড়ে যাওয়ার স্কোপ নাই, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এর কোনো বিকল্প পরিকল্পনা খুঁজে নিতে হবে। গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যত পারো শেয়ার করো, যত বন্ধু আছে তাদের কাছে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। কারণ আমরা সবাই বর্তমানে প্রতারণার শিকার, আমরা সবাই গরম হয়ে বসে আছি, শুধু দরকার ছোট্ট একটা আগুনের ফুলকি। আর কিছু বালপাকনা অডিয়েন্স আছে যারা আমার ভিডিও দেখে বলতেছে আরে তুই তো ভিউজের জন্য লাফালাফি করতেছিস। আচ্ছা চলো ঠিক আছে, তোমাকে করতে হবে না সাবস্ক্রাইব, তোমাকে করতে হবে না ভিডিও শেয়ার। তুমি হয়তো নিজেকে অনেক বড় কিছু মনে করো, তো তোমার নিজের দ্বারাই যদি কোনো কিছু পরিবর্তন সম্ভব হয় তাহলে তুমি করে দেখাও। আমরা সমস্ত গেমিং কমিউনিটি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আর যদি মনে করো যে না আমার একার দ্বারা সম্ভব না, তাহলে সাপোর্টটা দেখাও। সো গাইস, তোমরা যদি প্রতিদিন গেম খেলে 400-500 টাকা ইনকাম করতে চাও তাহলে অবশ্যই গেম জোন অ্যাপটি থেকে ঘুরে আসতে পারো। এখানে তোমরা প্রতিদিন ইজিলি 400 থেকে 500 টাকা গেমস খেলে ইনকাম করতে পারবা। আর যদি তোমরা এখনই অ্যাপটি ডাউনলোড করে ডিপোজিট করো তাহলে 20 টাকা ফ্রিতে পেয়ে যাবা। মানে যদি তুমি 50 টাকা ডিপোজিট করো তাহলে তোমাকে 20 টাকা ফ্রি, অর্থাৎ 70 টাকা দেওয়া হবে। আর সব থেকে বড় কথা হলো অ্যাপটিতে বর্তমানে ফ্রি ম্যাচ চলতেছে। সো এখনই গেম জোন অ্যাপটি ডাউনলোড করো এবং টাকা কামাও। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। সো প্লিজ ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও। অনেক সহ্য করতেছি আর না। প্রত্যেকটা ইউটিউবার এই সমস্ত পিং প্রবলেম ইভেন্ট নিয়ে শুধু কথা বলতেছে। গাইজ, এই কথা বলে কোনো কিছুই পরিবর্তন হবে না। এজন্য আমি এতদিন সহ্য করে বসেছিলাম। আর আমি যেহেতু আসছি, যেহেতু একটা পরিবর্তন না এনে শুনবো না। তো পরিবর্তন কাদের হাতে? সেটা তো তোমাদের হাতে। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও, কারণ তোমরা একটা সাবস্ক্রাইব তোমাকে বোকা বানানোর হাত থেকে রক্ষা করতে পারে।